মানুষ যেদিন অন্যের ভুল ধরাচ্ছে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ফারজানা নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। ভিডিওটা স্টার্ট করেছি গতকাল বিকাল থেকে। তো আমার ছেলের ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম, সেখানে গাছে দেখলাম অনেক পুঁই ফল হয়েছে। আর এই দিকে ফ্রেন্ডের মা আর কি আমাদের জন্য একটু নুডলস রান্না করলো, পাঁপড় ভাজি করে নিল আর চা বানিয়ে নিয়েছে, সেইগুলো আমরা একটু খাওয়া দাওয়া করলাম। পরে সন্ধ্যার পরে বাসায় আসছি, দেখেন অনেক পুঁই ফল নিয়ে আসছি। তো তারা কিন্তু খায় না, এদিকের মানুষ টোটালি পুঁই ফল চেনে না, মানে চেনে বলতে খায় না আর কি, তারা ফেলে দেয়। তো আমি বলছিলাম যে অনেক পুঁই ফল ধরেছে, আমরা এগুলা খাই, বলতেছে আমরা তো খাই না, ফেলে দিই কেটে, তো আপনি তাহলে নিয়ে যান। তো আমি ভাবলাম যে এই যে সুযোগ পেয়েছি তাহলে ঝাঁপিয়ে পড়ি, সব কেটে নিয়ে যাই। তো আর কি মজা করলাম। যাই হোক, আমরা সব আর কি কেটে নিলাম সবাই মিলে। সে ভাবিটাও কাটলো, আমি আর আমার ছেলে, তারপরে সে ভাবিটার মেয়ে, সবাই আমরা তুলে নিয়েছি আর কি। এইগুলা অনেক তুলছি, আরও অনেক ছিল। তা বললো যে, আমি বললাম যে আন্না, বললো যত পারেন নিয়ে যান। তা বললাম থাক গাছে, আপাতত এইগুলা নিয়ে যাই, পরে লাগলে আবার নিয়ে যাব। তো দেখেন 2 পলি ব্যাগ ভরে নিয়ে আসছি, এনে আমি টেবিলে ঢেলে দিয়েছিলাম, তারপর ঝুড়িতে রেখে দিয়েছি। আমি অনেক রাত পর্যন্ত এগুলা বেছে নিয়েছি, অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা পলি ব্যাগে করে এই যে ফ্রিজে রেখে দিব। বাঁচতেছিলাম আর তখনই আর কি ভিডিও করছি। তো এইদিকের মানুষ তো খাই না। তো আমি ভাবিকে বলছিলাম যে ঠিক আছে তাহলে একদিন আপনাকে রান্না করে আমি খাওয়াবো, যেহেতু নিয়ে যাচ্ছি রান্না করে দেবো, খেয়েন। পরে আমি এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে সকালের নাস্তা তৈরি করে নিচ্ছিলাম তাড়াতাড়ি। এই যেখানে পেঁয়াজের কালি আর হচ্ছে ডিম ভাজি করে নিচ্ছি, যেহেতু ছেলের স্কুল 10টা থেকে, ভাবছিলাম যে 10টায় যখন যাব তখন সকাল সকাল তরকারি দুটো রান্না করে নিয়ে সেই ভাবিকে দিব, কারণ একটা তরকারি তো আর দেওয়া যায় না। তো এই মুহূর্তে কিন্তু বাসাতে কোনো মাংস ছিল না, তো কোয়েল পাখির মাংসটাই ছিল শুধু। তো ভাবলাম সেটা রান্না করে নিয়ে যাই, একটা তরকারি আসলে কিভাবে দিব, এজন্য 2টা তরকারি রান্না করে মিলাই নিয়ে যাব। তো যাই হোক, এই যে রান্না করতে চলে এসেছি। তো পুঁই ফলগুলো রান্না করে নিব, ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি কিন্তু আজকে পুঁই ফলগুলো আবারও চিংড়ি মাছ দিয়ে রান্না করব। বাড়ি থেকে আমার ভাবি চিংড়ি মাছ দিয়ে দিয়েছিল, আমি যখন আসছিলাম নিয়ে আসছিলাম। ছোটোগুলো আর কি রান্না করে খেয়েছিলাম আগে আরও 2 দিন, আর বড় যেইগুলা ভুনা করার জন্য রেখে দিয়েছিলাম। তো ভাবলাম এইদিকে তো পুঁই ফল পাওয়াই যায় না, তাহলে পুঁই ফল দিয়ে আজকে রান্না করি, পরে দেখা যাচ্ছে কিনে এনে আবারও তো পরে ভুনা করা যাবে। তো যাই হোক, এই যে পুঁই ফলগুলো আমি এখন মশলার ভিতর দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর আমি কিন্তু এর ভিতরে আলু দিয়ে দিয়েছি, কারণ আলু দিলে আমার কিন্তু ভালোই লাগে পুঁই ফলগুলো খেতে। তো এই জন্য আমি 2টা আলু চিকন চিকন করে কেটে দিয়েছি। আর যে দেখেন পুঁই ফলগুলো কেমন একটু যেন ঝোলটা লাল দেখা যাচ্ছে, এটার কারণ হচ্ছে লাল পুঁই ফলও ছিল এখানে, একেবারে মানে বাড়তি হয়ে গেছিল, অনেক সুন্দর লাগছিল, এই জন্য কিন্তু লালগুলা জন্য কালারটা লাল হয়েছে ঝোলের। তো এই যে এখন আমি চিংড়ি মাছগুলো সব দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। অনেকগুলা চিংড়ি মাছ দিয়েছি আজকে, কারণ যত মাছ বেশি হয় ততই কিন্তু ফ্লেভারটা ভালো আসে, খাওয়ার সময় বোঝা যায়, অনেক মজা লাগে। তো আমি খাওয়ার পরেই কিন্তু ভিডিও দিচ্ছিলাম, সেই টেস্ট হয়েছিল। তো আপনারা কিভাবে খান অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর এই পর্যায়ে এসে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছে আপনাদের, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর অবশ্যই পুরো ভিডিওটা দেখে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা তো বরাবরই আমার ভিডিও দেখেন, অসংখ্য ধন্যবাদ আপু ভাইয়াদের আমাকে এত সাপোর্ট করার জন্য। আপনারা অনেক সাপোর্ট করেন, এজন্যই কিন্তু আমার ভিডিও তৈরি করার আরও উৎসাহ জাগে। তো এই যে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছিলাম চিংড়ি মাছ দিয়ে, কারণ সব সময় কিন্তু তরকারি যত কষাবেন মশলা দিয়ে ততই কিন্তু টেস্ট হবে খেতে। তো ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, নিয়ে আমি একটু ঝোলের পানি অল্প করে দিয়ে দিব, কারণ যেহেতু ভালো করে কষিয়ে নিয়েছি, যে ঝোলের পানি দিয়ে যে প্রায় হয়ে এসেছে। আর সঙ্গে কিন্তু আমার ফ্রিজে কোয়েল পাখি ছিল, সেটাও একটু রান্না করে নিব।
কোয়েল পাখি রান্না করে সেটাই আর কি নিয়ে যাব, ছেলে স্কুলে যাওয়ার সময় সঙ্গে নিয়ে যাব আর কি। তো এই যে কোয়েল পাখিও রান্না করতে চলে আসলাম, সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে। আজকে কোয়েল পাখি আমি মাঝখান থেকে আর কি কেটে নিয়েছি, আগে একদিন তো দেখিয়েছিলাম আস্তে আস্তে রান্না করেছিলাম, আজকে আর ওভাবে রান্না করব না, মাঝখান থেকে কেটে আর কি 2 ভাগ করে রান্না করব। এই জন্য সব মশলা ভালোভাবে কষিয়ে তারপরে দিয়ে নিচ্ছিলাম। এইদিকে দেখি যে মরিচের গুঁড়া শেষ, তো যতটুক ছিল দিয়ে দিলাম, কারণ একা একা থাকলে এক সমস্যা দেখা যাচ্ছে, বাড়িতে থাকলে না থাকলে কারোর কাছ থেকে নেওয়া যায়, কিন্তু ফ্ল্যাট বাসায় থাকলে খুব একটা সমস্যা, কিছু হঠাৎ করে ফুলাই গেলে আর কি কারোর কাছ থেকে নেওয়া যায় না। ততটুকু আছে আর কি আমি মশলা দিয়ে দিলাম। পরে আমি কি করছি, বোতলটা ধুয়েই পানি পুরো একসঙ্গে দিয়ে দিয়েছি। তো জীবনে প্রতিটি অধ্যায় কিন্তু আমাদের সমস্যা থাকবে দুশ্চিন্তা। তবে সত্যি কি জানেন, এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে তার জীবনে কোনো সমস্যা নেই। আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের জীবন লড়াইয়ের প্রতিটি মুহূর্তেই ব্যস্ত থাকি, কিন্তু জীবনের সবচেয়ে বড় সত্য হলো এই লড়াই আমাদের আরও শক্তিশালী করে। মানুষের অন্তরে যত নেতিবাচক প্রবণতা রয়েছে তা জয় করার জন্য প্রতিনিয়ত নিজেকেই গড়ে তুলতে হয়। যারা হতাশার মাঝেও আশা খুঁজে পায়, নিজেদের দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে জানে, তারাই জীবনে প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। তাই যদি কখনো মনে হয় জীবন খুব কঠিন, যদি মনে হয় দুশ্চিন্তার পাহাড় জমে উঠেছে, তখন নিরাশ হয়েও না, নিজেকে স্মরণ করিয়ে দিন, আমি পারবো, আমার ভিতরেও শক্তি অদম্য। সফলতা কেবল তাদেরই ধরা দেয় যারা সাহস নিয়ে সবকিছু মোকাবেলা করতে প্রস্তুত। আজ লড়াই করুন, কাল জয়ের গল্প লিখুন, বাঁচুন বিশ্বাস নিয়ে, এগিয়ে চলুন সাহস নিয়ে, এটাই কিন্তু বাস্তব সত্য। এই যে কথা বলতে বলতে আমার পুঁই ফলগুলো কিন্তু হয়ে এসেছে, আর এই যে আমার এখন কোয়েল পাখিটাও প্রায় হয়ে এসেছে। আমি কিন্তু শেষে একটু গরম মশলা অ্যাড করেছি বেটে, গরম মশলা বলতে আমি দারচিনি আর এলাচ বেটে একটু দিয়ে দিয়েছি, যাতে ফ্লেভারটা অনেক ভালো আসে। কারণ একটু দেখবেন আয়োজন করে রান্না করলে কিন্তু সেদিনই রান্নাটা খারাপ হয়। তো যাই হোক, খারাপ হয়েছিল না, অনেক টেস্ট হয়েছিল। তো এই যে প্রায় হয়ে এসেছে, জলের পানি দিয়ে দিয়েছি। আর নামানোর আগে আমি একটু জিরা গরম করে টেলে নিয়ে পরে আর কি ভেজে আর কি নিয়ে পরে গুঁড়া করে নিয়েছিলাম, সেটাই আর কি উপর থেকে একটু ছিটিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা খেতে গেলে আরও সুন্দর লাগে। তো করতে করতে আমার রান্না কমপ্লিট। এটা পুঁই ফলগুলো রান্না হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে, আর এই যে আলু দিয়ে কোয়েল পাখির হালকা ঝোল রেখে দিয়েছি। আর এই সন্ধ্যার দিকে পরে ভাবিকে বিকাল না দুপুরে মানে সকালেই দিয়ে দিয়েছিলাম। এই যে এখানে বেড়ে নিয়েছি আমি কোয়েল পাখি, 2টা পাখি আমি 4 চির করে নিয়েছি, 4 ভাগ, সেটাই দিয়ে দিচ্ছি একটা বাটিতে মানে টিফিন ক্যারিতে। আর এই যে পুঁই ফলগুলো, আর সন্ধ্যার দিকে একটু ভাবলাম চাপটি বানিয়ে নিই, তো এই যে চাপটি বানিয়ে নিচ্ছিলাম। তো এইগুলা খেয়ে নিব। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে, আর ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। 3টা বানিয়েছি, যেহেতু আমরা 3 জন মানুষ, 3টা খেয়ে নিব রোল আকারে করে। তো আমি খেয়ে দেখছিলাম কেমন লাগে, অনেক মজা লেগেছিল। কেমন হয়েছে ব্লগটি সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।